বিশ্বের সবচাইতে দুর্গন্ধযুক্ত ফলের নাম ডুরিয়ান। অনেকটা কাঁঠালের মতো দেখতে ফলটি দুর্গন্ধের জন্য বিভিন্ন দেশের হোটেল এবং এয়ারপোর্টে নিষিদ্ধ। মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশেই উৎপাদিত হয় এটি। বিশ্বব্যাপী সবচাইতে দুর্গন্ধযুক্ত ফল হিসেবে পরিচিত হলেও দক্ষিণ পূর্ব এশিয়ায় এটি ফলের রাজা হিসেবে পরিচিত। মালয়েশিয়ানরা এটিকে তাদের জাতীয় ফলের মর্যাদা দিয়েছে। স্থানীয়দের মাঝে প্রচলিত আছে, যে ব্যক্তি একবার এই ফলের নেশায় অভ্যস্ত হয়ে পড়ে সে এই ফল না খেয়ে থাকতে পারে না। দেখতে কাঁঠালের মতো হলেও ফলটিতে মাত্র 5 থেকে 7টি কোয়া থাকে। ওজনে এক একটি ডুরিয়ান 2 থেকে 7 পাউন্ড পর্যন্ত হয়। স্বাদ এবং পুষ্টিগুণের জন্য এর চাহিদা আকাশচুম্বী। ডুরিয়ানের স্বাদ অনেকটা ক্যারামেল চিজ কেকের মতো। গাছ থেকে সংগ্রহ করে কাঁচা অবস্থায় খাওয়া যায় এই ফলটিকে। তবে অনেকে জুস বানিয়ে খেয়ে থাকেন। রান্নাবান্না এমনকি পিৎজা তৈরিতেও ব্যবহার করা হয় এটিকে। মাত্র 243 গ্রাম ডুরিয়ান ফল খেলে 357 ক্যালোরি শক্তি পাওয়া যায়। ডুরিয়ানে ভিটামিন B6, ভিটামিন সি, ফাইবার, প্রোটিন, থায়ামিন, কার্বোহাইড্রেট, পটাশিয়াম, রিবোফ্লাভিন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়ামের মতো পুষ্টি উপাদান পাওয়া যায়। সেই সাথে এটি ক্যান্সারের ঝুঁকি কমায়, হার্টের বিভিন্ন রোগ প্রতিরোধ করে, লো ব্লাড সুগার সহ বিভিন্ন রোগের ক্ষেত্রে উপকারী। ডুরিয়ান গাছের পাতা ও মূল জ্বর নিরাময়ে ওষুধ হিসেবে কাজ করে। এছাড়াও ডুরিয়ানে প্রচুর পরিমাণের প্রাকৃতিক চিনির উপস্থিতি থাকায় শরীর মোটা করতে খুব ভালো কাজ করে। ফলটিতে ট্রিপ্টোফেন নামক এক ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে, যা প্রাকৃতিক ঘুমের বড়ি হিসেবে কাজ করার পাশাপাশি মানসিক চাপও নিয়ন্ত্রণ করে। বিশ্বে প্রায় 30 ধরনের ডুরিয়ান পাওয়া যায়, যার মধ্যে মাত্র 9টি জাত খাওয়ার উপযোগী। সবচাইতে সুস্বাদু এবং মূল্যবান ডুরিয়ান হচ্ছে থাইল্যান্ডের নোনতাবুরি ডুরিয়ান। এই জাতের এক একটি ডুরিয়ানের দাম $300 থেকে $600 হয়ে থাকে। 2019 সালে নোনতাবুরি জাতের একটি ডুরিয়ান নিলামে $48,000 মূল্যে বিক্রি হয়েছিল। দাম বেশি হওয়ার মূল কারণ এই জাতের ডুরিয়ান সহজে পাওয়া যায় না। তার উপর জটিল উৎপাদন প্রক্রিয়া, সংরক্ষণের অসুবিধা সহ সব মিলিয়ে দাম এত বেশি হয় যে অনেক থাই নাগরিকই এগুলোর স্বাদ নিতে পারেন না। ডুরিয়ান ফলের গাছ লাগানোর 6 থেকে 8 বছরের মাথায় ফল আসা শুরু করে। ফুল ধরা থেকে শুরু করে পরবর্তী 90 থেকে 150 দিন পর্যন্ত সেগুলোর বিশেষ যত্ন নেন কৃষকরা। এই সময়টাতে গাছগুলোকে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। এছাড়াও পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে প্রতিটি ফলকে পলিথিনে মোড়ানো হয়। পরিপক্ক ডুরিয়ানগুলোকে সংগ্রহ করে খুব তাড়াতাড়ি বাজারজাত করতে হয় কৃষকদের, কারণ গাছ থেকে সংগ্রহ করার পর মাত্র 2 থেকে 3 দিন তাজা থাকে সেগুলো। অনেক সময় এই ফল শুকিয়ে এবং টিনজাত করে বাজারজাত এবং রপ্তানি করা হয়। ডুরিয়ানের সবচেয়ে বড় রপ্তানি বাজার হচ্ছে চীন। এখানে এটি এত বেশি জনপ্রিয় যে 2019 সালে তারা 3,58,000 টন ডুরিয়ান আমদানি করে, যার বাজার মূল্য প্রায় $963 মিলিয়ন। ধারণা করা হচ্ছে 2025 সালের মধ্যে ডুরিয়ানের চাহিদা বিশ্ববাজারে $28 বিলিয়ন ছাড়িয়ে যাবে। বর্তমানে ডুরিয়ানের চাহিদা বৃদ্ধি পাওয়ায় দিন দিন বাণিজ্যিকভাবে এর চাষের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশে বাণিজ্যিকভাবে ডুরিয়ান চাষ করা না হলেও চট্টগ্রাম ও সিলেটে অনেকেই স্বল্প পরিসরে চাষ করে থাকেন।